আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে একটা ওয়েবসাইটে আমরা কিভাবে মেনু সেটআপ করতে পারি। এই যে এখানে দেখুন সায়েন্স, স্টাইল, ট্যাগ, ট্রাভেল, বাংলাদেশ এগুলি এক একটা মেনু। তো এইটা আমরা কিভাবে সেট করতে পারি এটাই আজকে আমরা দেখব। আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে এখানে আমরা মেনুসে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এরপর এই যে এখানে দেখুন নিউ মেনু নামে একটা অপশন আছে। তো এখানে এই যে এগুলি অ্যাড করা। তো আমরা এই সায়েন্সটাকে যদি চেঞ্জ করে আমরা এখানে বলি হ্যালো, এবং সেভ করি, আমরা দেখব এটাই সাইটে অ্যাড হয়ে গেছে। দেখুন হ্যালো। এবার আমরা যদি চাই যে এখানে আমাদের আরও অন্যান্য ক্যাটাগরিগুলি অ্যাড করব, যেমন আমরা চাই আর্ট অ্যাড হোক, আমরা চাই যে হেলথ এটা অ্যাড হোক। তো এই দুইটা এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, এরপর সেভ দিলাম। এই এখন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখব এই যে আরও দুইটা জিনিস অ্যাড হয়ে গেছে। ঠিক এভাবেই আমরা মেনুতে কোনো কিছু অ্যাড করতে পারি। তো আমরা ইচ্ছা করলে নতুন মেনু ক্রিয়েট করতে পারি, যেমন এই যে ক্রিয়েট এ নিউ মেনু, আপনি যদি এখানে ক্লিক করেন এরপর এখানে একটা নাম দিতে হবে। আমরা বলতে পারি টেস্ট মেনু। এটা কোথায় যাবে? ফুটারে যাবে। আমরা এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এরপর এখানে আমরা কিছু অ্যাড করে দেব, যেমন আমরা এই যে এই 3টা বা 4টা বা 5টা জিনিস আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা এটাকে সেভ দিয়ে দিব। এখন ধরুন আমরা কি করলাম, দুইটা মেনু তৈরি করলাম। দুইটা মেনু তৈরি করার পর আমরা চাচ্ছি যে আমাদের লোকেশনগুলি চেঞ্জ করতে। এই জন্য আমরা ম্যানেজ লোকেশনে ক্লিক করব। অর্থাৎ হেডারের মেনু হেডারে না রেখে আমরা ফুটারে দেব, ফুটারের মেনু ফুটারে না রেখে আমরা হেডারে দেব। সো এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, এইখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এভাবেই আমরা আমাদের একটি ওয়েবসাইটের মেনুগুলি ম্যানেজ করতে পারি, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই সংক্রান্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে অথবা কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।